বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি পশ্চিমবঙ্গ পুলিশ এর প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে ডিসেম্বর মাসের সাফল্য বই থেকে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে পরীক্ষার প্রস্তুতি, রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর। তো এই প্রশ্নটা কিন্তু, এই প্র্যাকটিস সেটটা কিন্তু সম্পূর্ণ নেওয়া হয়েছে ডিসেম্বর মাসের পেশা প্রবেশ থেকে। এখানে দেখুন এই পেশা প্রবেশ ডিসেম্বর মাস, আপনি আর একটু ভালো করে দেখলে আমরা এখানেই দেখতে পাবো যে এখানে দেখুন পেশা প্রবেশ ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের কিন্তু পেশা প্রবেশ। দেখুন 2024 ডিসেম্বর মাসের পেশা প্রবেশ থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হচ্ছে। আজকে এই প্র্যাকটিস সেট থেকে আমরা কি করব, অঙ্ক প্রশ্নের সমাধান করব। এতদিন আমরা শুরু করে আগের একটি প্র্যাকটিস সেট আমরা কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান করেছি সাফল্য থেকে, এবং জেনারেল স্টাডিজ সম্পূর্ণ করেছি, এছাড়াও কিন্তু রিজনিং সম্পূর্ণ করেছি সাফল্য থেকে। আর আজকের কিন্তু ক্লাসটা করছি অঙ্ক থেকে শুরু করছি, পেশা প্রবেশ বই। এই পেশা প্রবেশ বই থেকে কিন্তু 8টি দাগের অঙ্ক থেকে শুরু করছি। তো অঙ্কটা শেষ করার পরে আপনাদের জেনারেল স্টাডিজ করাবো এবং রিজনিংও করাবো। তো আজকে আমরা 8টি দাগের প্রশ্ন শুরু করব। প্রথম 8টি দাগের প্রশ্নটা দেখি। কোনো ভগ্নাংশের হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয় এবং লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, তবে ভগ্নাংশটি কত? তো দেখুন এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব, এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, মানে আপনি কল্পনা করতে পারবেন না এই অঙ্কগুলো কতটা সহজ। প্রথমে আপনি কি করবেন, এখানে বলছি কি যে হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। হরের সঙ্গে 3 যোগ করবো, তা হরের সঙ্গে 3 যোগ করলে দেখুন এখানে 7-এর সঙ্গে 3 যোগ করছি 10 হয়ে যাচ্ছে। তাহলে এটার মান কত হলো? 5/10। 5/10 মানে 5 1 5 আর 5 দিন 10, দেখুন 1/2 হচ্ছে কিনা। আর বলছে লবের সঙ্গে 2 যোগ করলে, ঠিক আবার এইটাই যদি আমি লবের সঙ্গে 2 যোগ করি তাহলে ভগ্নাংশটির মানে 1 হয়। তার 2 যোগ করুন লবের সঙ্গে, তার 5-এর সঙ্গে 2 যোগ করুন, তখন কিন্তু এই 3টা যোগ করতে হবে না, শুধু লবের সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে 5 আর 2 কত হচ্ছে? 7। ওপরে 7 আর নিচে কত? নিচে 7। তাহলে এই 7 আর এই 7 কাটলো, তাহলে 1 হচ্ছে। ভগ্নাংশটির মান কত হচ্ছে? 1 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে কিন্তু এই আমরা অপশন টেস্ট করে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তাই 8টি জায়গায় সঠিক উত্তর কিন্তু সি। আপনি এরকম অঙ্ক পড়লে কোনো রকমভাবে সময় নষ্ট করবেন না। সময় নষ্ট, অন্যান্য নিয়ম করে সময় নষ্ট করলে কিন্তু আপনি কিন্তু ভুগবেন। অতএব এই অঙ্কগুলো অপশন টেস্ট করে ঠিক যেটা বলতে চাই সেটা করবেন, দেখবেন আপনি খুব সহজে এগুলোর উত্তর বার করতে পারছেন। আমরা 39 দাগের প্রশ্ন চলে যাবো। 39 দাগের প্রশ্ন আছে A:B = 3:4, B:C = 5:7 এবং C:D = 8:9, A:D কত? তো A:D কত এইরকম যদি থাকে তাহলে এখান থেকে বার করা খুবই সহজ। আপনি কি করবেন, আপনি এই যে 3-এর সাথে ওই যে 5 গুণ করবেন, 5-এর সাথে 8 গুণ করবেন, তাহলে কত হচ্ছে? 3 5 15, 8 15 120। A:D এর মানটা আমরা কিন্তু বার করছি, A:D, তাহলে এখানে হলো 120। আর এই যে 4-এর সাথে 7 গুণ করবেন, 7-এর সাথে 9 গুণ করবেন, 4 7 28। আর 28কে যদি আপনি 9 গুণ করেন, 28-এর সাথে যদি 9 গুণ করেন তাহলে 270 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 252। তাহলে এখানে 4 7 28 আর 9 28 252। ঠিক এবারে আপনি এটাকে ক্যালকুলেশন করুন, অর্থাৎ কাটাকুটি করুন, তাহলে কত হবে? খুব সহজে কিন্তু আপনার সেটা উত্তরটা বেরিয়ে যাবে। তো 12 10-কে 120 আর 12 10-কে 120 আর 12 21 আপনার 252। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 10:21 অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। এরকমভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। নিমেষে অঙ্ক সমাধান পেতে এবং যে কোনো প্রকারের যে কোনো অঙ্ক খুব সহজে কীভাবে আপনি সহজ টিপস এবং ট্রিক্স ব্যবহার করে অঙ্ক সমাধান করতে পারবেন তা একমাত্র আর এডুকেশন স্কুল আপনাকে সেই পথ দেখায়। তাই দেরি না করে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে 85 309 82 506। এই নাম্বারে ফোন করে আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি কিভাবে সহজে এক নিমেষে সব অঙ্ক সমাধান করতে পারবেন এবং সহজ টিপস এবং ট্রিক্স ব্যবহার করে অঙ্ক এবং রিজনিং করতে পারবেন সেটা আপনি সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে। সরাসরি দেরি না করে ফোন করুন আজই। তো চলুন আমরা 40 দাগের প্রশ্ন যাবো। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। দেখুন 40 দাগের যে প্রশ্নটা দেখবো সেটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। যদি বার্ষিক সরল সুদ 10% থেকে বেড়ে 12.5% হয় তাহলে এক ব্যক্তির আয় বেড়ে 1250 টাকা হয়, আসল কত? দেখুন এইসব অঙ্ক নিয়ে আপনারা 7-5 ভাববেন, কিন্তু অঙ্কটা দেখলেই সহজে হয়ে যাবে। এখানে দেখুন 10 থেকে বেড়ে কত হচ্ছে? 12.5%, তার মানে 2.5% বেড়েছে। 2.5% মানে 2 × 1 2 = 2 দ্বিগুণে 2 3 4 1 5 2। এই 5% বেড়েছে। বাড়লে কি হয়েছে? এক ব্যক্তির আয় বেড়ে 1250 হয়েছে। তার মানে এটা পার্সেন্টেজে বেড়েছে, এটা তাহলে আয় বেড়েছে এটা, তাহলে এইটার এটা সমান, তাহলে 5/2 সমান কত? 5/2 সমান 1250। তাহলে 1 সমান কত? 1 সমান এই 12 5 0 আর এখানে 2টা উপরে চলে যায় আর 5টা নিচে চলে আসে।
আর 100 সমান কত? একদম সহজ, 100 সমান সমান এটাকে আমরা যদি 5 25 125 করি, 25 দিনও 50, এখানে হয়ে গেল, এখানে 250 হবে, কারণ 5 25 125 আর এই শূন্যটা বসে গেল, আর 25 দিনও এই 250 দিনও 500, আর এখানে 100 সমান কত? তো 100কে আমরা গুণ করব। গুণ করলে কি হবে? তো 5-এর পিছনে 4টি শূন্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4টি শূন্য মানে 50,000। তা দেখুন এখানে কিন্তু 50,000 আছে। তো এইভাবে একদম সহজে নিমেষে সমাধান পেতে আজই ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে। এরকম আরও সহজ টিপস এবং ট্রিক্স আপনার জন্য আমরা দেবো। চলুন আমরা চলে যাই পরের প্রশ্নে। এবার আমরা 42 দাগের এই প্রশ্নটা দেখব। দুটি ত্রিভুজ ABC পি ও ত্রিভুজ PQR এর পরিসীমা 36 সেমি এবং 24 সেমি। যদি PQ সমান 10 সেমি হয় তাহলে AB সমান কত? খুব সুন্দরভাবে অঙ্কটা সমাধান করব। ধরুন একটা ত্রিভুজ, নাম কি দেবো? ABC। তো আমরা এখানে A B আর C দিলাম। আর একটা ত্রিভুজকে PQR, তাই আমরা একটা ত্রিভুজ করলাম PQ আর R। এখন এখানে আপনার বলেছে ABC ত্রিভুজের পরিসীমা কত? 36 সেমি। তাহলে ABC ত্রিভুজ এটা হচ্ছে 36 সেমি। আর PQR এর পরিসীমা কত? 24 সেমি। ভালো করে বুঝবেন। তাহলে 24 সেমি PQR এর হচ্ছে পরিসীমা। এখন এখানে এই 36কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখুন 3 বারং 36, 12, একটা ভাগ পরে 12। তাই এর 2 গুণ কিন্তু এই PQR মানে পরিসীমায় 2 গুণ হলে 12 গুণ 24 হচ্ছে পরিসীমা হয়। সেই ক্ষেত্রে PQ যদি 10 সেমি হয়, এইখানে যদি 10 সেমি হয়, তাহলে এর কিন্তু PQ বাহু যদি 10 সেমি হয়, তাহলে এই বাহু হবে কিন্তু 15 সেমি। কারণ কি? কারণ এটা দেখুন 12 দিন 24 হয়, 36কে যদি 3 ভাগ করেন, 3 ভাগের 2 ভাগ যদি 24 সেমি পরিসীমা হয়, তাহলে এরও কিন্তু এর কিন্তু 2 দিয়ে ভাগ করলে দেখুন মোট 3 ভাগ কিন্তু এখানে হচ্ছে 24 সেমি 2 ভাগ হচ্ছে, আর 3 ভাগ হচ্ছে এটাকে আমরা বলতে পারি এখানে 10 সেমি। 10কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 হয়। তাহলে এখানে 3 ভাগ করলে কিন্তু 3 5 15 সেমি। দেখুন AB বাহুর দৈর্ঘ্য যদি 15 সেমি হয় তবেই কিন্তু পরিসীমা 36 সেমি হবে, আর PQ বাহুর দৈর্ঘ্য 10 সেমি তবেই কিন্তু এর পরিসীমা হবে 24 সেমি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু সব অঙ্ক সহজে সমাধান করা যায় সামান্য একটু বুদ্ধি খাটিয়ে। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। 43 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। প্রশ্নটা আমরা একটু দেখব কি আছে। এরকম প্রশ্ন পড়লে আপনি সহজেই করতে পারবেন। একটি শঙ্কু, একটি গোলক, একটি চোঙের ভূমির ব্যাসার্ধ উচ্চতা একই। ব্যাসার্ধ এবং উচ্চতা একই, তাদের আয়তন অনুপাত কত? তা আপনি মনে করুন ব্যাসার্ধ R, তাহলে উচ্চতাও R হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি শঙ্কুর আমরা আয়তন ধরি, তাহলে আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি পাই? শঙ্কুর আয়তনের সূত্র কিন্তু 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু শঙ্কুর আয়তনের সূত্র পাই আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের মানে তো আর ব্যাসার্ধের মানে আর তো আর স্কোয়ার, তো সেই আর গুণ করলে কিন্তু আর কিউ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইস টু গোলকের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তনের সূত্র হচ্ছে পাই আর কিউ। শুধু পাই আর কিউ হচ্ছে গোলকের আয়তনের সূত্র। এটা তো আপনারা অবশ্যই জানেন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউ। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউ। তাই এখানে 2/3, এখানে পাই আর কিউ দিলাম। আর ইস টু এবার বল চোঙের। তাহলে চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে আপনার পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কি? এইচ মানে আর। তাহলে এখানে আমরা পাই আর কিউ করতে পারি। পাই আর স্কোয়ার এইচ মানে আর, তাই সেখানে আর কিউ করে দিলাম। এখন আমরা এটাকে সরাসরি কী করব? ক্যালকুলেশন করব। এই পাই আর কিউ, এই পাই আর কিউ, এই পাই আর কিউ কেটে গেল। এখানে আমার থাকলো কি 1/3 ইস টু 2/3 ইস টু 1। এখন এখান থেকে আমরা খুব সহজে কী বার করতে পারি? আমরা বার করতে পারি, তো এখানে আমরা এই 3 লসাগু হয়, তার 3 1 3 1, আর এটা 2 1 2, আর ইস টু 3 1 3, অর্থাৎ 1:2:3 হয় এর উত্তর। তো সিদ্ধা হবে সঠিক উত্তর 1:2:3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে সব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 44 দাগের এই অঙ্ক করব। যদি AB সমান 36 হয় তাহলে কোনটি সঠিক? AB সমান 36 তাহলে কোনটি সঠিক? তো এখান থেকে আমরা খুব সহজ এটা বার করতে পারবো। যদি আমরা এটা ধরি তাহলে এই কথাটার অর্থ হচ্ছে A/9 সমান 4/B। তাহলে এর সাথে বি গুণ হয়, এরকম বজ্র গুণ, এর সাথে এটা গুণ হয়। তাহলে এ আর বি গুণ করলে AB, আর 4 আর 9 গুণ করলে 36। তাহলে এই নিচের এর দাগটা হচ্ছে সঠিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এরকম অঙ্কই কিন্তু থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। যেসব অঙ্ক করাচ্ছে এরকম অঙ্কই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে থাকবে। তাই সহজে আপনি যেভাবে
যেভাবে আপনি করলে এই প্রশ্নের সঠিক উত্তর পাবেন তা কিন্তু আপনাকে রপ্ত করতে হবে, তাই সরাসরি ফোন করতে হবে আপনাকে 85 339 82 506 এই নম্বরে। যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আমার কাছ থেকে অনেক সহজ টিপস এবং ট্রিক্স পাবেন, আর যেটা কিন্তু আপনাকে খুব উপকারে আসবে। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ফোন করুন এবং যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনাদেরই সুবিধা হবে এবং কীভাবে সব অঙ্কের সহজে সমাধান করতে পারবেন তারপরে বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স পাবেন। আমরা 45 দাগের অঙ্ক দেখব। 45 দাগের অঙ্ক যেটা আছে দেখুন, খুব সহজ একটা অঙ্ক আছে। এক বিক্রেতা ক্রয় মূল্যে তার দ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম বাটখারা ব্যবহার করেন, তার শতকরা লাভ কত? অঙ্কটাকে আমি খুব সহজে সমাধান করব, যেটা মানে শুধু আপনারা ভাববেন যে এটা কিভাবে সম্ভব। আপনাকে এখানে 1 কিলোগ্রামের পরিবর্তে কি করছে, 900 গ্রাম বাটখারা ব্যবহার করছে, তার মানে ওখানে 100 গ্রাম কম দিচ্ছে। তাহলে আপনাকে কি করছে, 900 গ্রামের পরিবর্তে 1 কিলো দিচ্ছে, 1 কিলোর পরিবর্তে আপনাকে 900 গ্রাম দিচ্ছে। তাহলে 100/900 ইন্টু বলছে তার শতকরা লাভ কত, 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটি, তাহলে এখানে 100/9 হয়। তাহলে এটা সমান কী হয়, 9 11 99, 11/1 তো 11/1 কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। আমরা 46-এর এই অঙ্কটা দেখব। আমরা 46-এর এই প্রশ্নটা দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরে তুলে নিলাম। এখন 46-এর যে প্রশ্নটা আছে দেখুন, 9 মিলিলিটার একটি লোশনে 50% অ্যালকোহল মেশানো আছে। কি পরিমাণ জল মেশালে অ্যালকোহলের 30% পরিমাণ হবে? যে 9 মিলিলিটার একটি লোশনে কিন্তু 50% অ্যালকোহল মেশানো আছে, তাহলে আপনাকে ভাবতে হবে লোশন কিন্তু হাফ আছে, তার মানে 9 মিলিলিটারের হাফ লোশন অর্থাৎ 4.5 মানে 4.5 মিলি, এটা কিন্তু আপনার অ্যালকোহল। আর জল কিন্তু, তাহলে জল কতটা আছে, জল আছে 4.5, হাফ জল আর হাফ অ্যালকোহল। এখন বলছে এই অ্যালকোহলের 30 কি পরিমাণ জল মেশালে, এবার বলছে কি পরিমাণ জল মেশালে লোশনে অ্যালকোহলের পরিমাণ 30% হবে। তাহলে এখানে আপনি কিভাবে এটাকে মানে সমাধান করবেন? তাহলে আপনাকে বলেছে কি পরিমাণ জল মেশালে, তা আপনি মনে করুন জল মেশাতে হবে x মিলিলিটার জল মেশাতে হবে, তবেই কিন্তু অ্যালকোহলের পরিমাণ 30% হবে। তাহলে আপনার আছে কত, আপনার অ্যালকোহল হচ্ছে 4.5 9 মিলিলিটার আপনার হচ্ছে পরিমাণ, তাতে আপনি কি করছেন, x লিটার মেশাচ্ছেন। তাহলে এবারে এইটা সমান কি হবে, এইটা সমান আপনার হবে 30% মানে 30/100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি এই শূন্য আর এই শূন্য কাটি, তাহলে আমরা এখানে 3×45 করতে পারি, 1.5 করতে পারি। এখান থেকে 1.5 যদি তুল দিই, তাহলে এখানে আমরা 10 গুণ করতে পারি, আর সেই 10 আর এই 10 কাটতে পারি, আর এখানে থাকবে 15, আর এখানে থাকবে কিন্তু 9 + x। তাহলে এখানে 9 + x থাকলো সমান এখানে কিছু না, 1 আছে, 15 হলো, তাহলে x সমান কিন্তু 6 হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা সহজেই এর উত্তর বার করতে পারছি, x সমান 6 মিলিলিটার। তো x সমান 6 মিলিলিটার। এখানে কিন্তু বলেছে যে কি পরিমাণ জল মেশালে লোশনে অ্যালকোহলের 30% পরিমাণ হবে, 30% পরিমাণ হবে, তাহলে এখানে জল মেশাতে হবে 6 মিলিলিটার। তো চলুন দেখি আমরা অপশানে 6 আছে কেমন। তো তার জন্য আমরা একটু উপরের দিকে উঠবো। তো দেখুন এখানে কিন্তু এর দাগে আছে অপশন 6 মিলিলিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 47 দাগের এই প্রশ্নে। তো এখানে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন, এখানে আমরা কিন্তু উত্তর বার করলাম, আগের প্রশ্নের উত্তর 6 মিলিলিটার। আর এবার কিন্তু 47 দাগের প্রশ্ন দেখবো। তবে 47 দাগের প্রশ্ন তো দেখার জন্য একটু উপরের দিকে তুললাম। তো 47 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। এই যে এখানে আপনি একটা জিনিস দেখুন, এখানে আছে -5/4, এগুলো কিন্তু মানে সূচকের অঙ্ক। তো এখানে যদি আমরা 1/16 করি, তাহলে এখানে 1/16 এখানে আছে -5/4। এই কথাটার অর্থ হচ্ছে আমরা এখান থেকে যেহেতু বিয়োগ রয়েছে, তাই এটা ভাগ গুণ হয়ে উল্টে যায়। তার মানে আমরা 16 সমান 16 আর মাথায় এখানে শুধু 16 করতে পারি এর পরিবর্তে, আর এই যে পাওয়ারটা 5/4 করতে পারি। এখন
আপনাকে ভাবতে হবে এই 16 হচ্ছে 16 সমান সমান আমরা কি লিখতে পারি, 16 সমান সমান লিখতে পারি 2 এর মাথায় 4, অর্থাৎ যদি 4টি 2 গুণ করি তাহলে আমরা 16 পেয়ে যাব। আর এই যে পাওয়ারটা যেমন আছে তেমন থাকলো 5 এর 4। এখন এই 4 আর এই 4 আমরা কাটতে পারি, সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে কাটতে পারি। তাহলে এখানে আমার থাকবে 2 এর মাথায় কিন্তু 5, আর 2 এর মাথায় 5 মানে 4টি 2 সমান 16, আর 5টা 2 সমান 16 দিন 32। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে 5টা 2 গুণ করবেন, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 গুণ করবেন, 1 2 3 4 5, 5টা 2 গুণ করবেন 32। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 47 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 48 দাগের প্রশ্নে। 48 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো 48 দাগের প্রশ্ন আছে দেখুন, 5 বছর আগে রামুর বয়স এবং 7 বছর পরে রামুর বয়সের গুণফল হয় 28, রামুর বর্তমান বয়স কত? তো আমি এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখছি রামুর বর্তমান বয়স অবশ্যই এখানে দেওয়া থাকবে। তো রামুর বর্তমান বয়সে আমি 7 বছর ধরলাম, তাহলে 5 বছর আগে রামুর বয়স কত ছিল? 7 থেকে 5 বিয়োগ করুন, তাহলে 2 ছিল। 5 বছর আগে ছিল 2। এখন বলছে 7 বছর পরে রামুর বয়স কত? 7 বছর পরে, অর্থাৎ 7-এর সঙ্গে 7 যোগ করুন, এখন তো 7, তাহলে 7-এর সঙ্গে 7 যোগ করুন, তাহলে 7 7 14 হয়। এবার বলেছে যে তার মানে 7 বছর পরে যেটা হবে সেটার সঙ্গে আগের 5 বছর আগে যে বয়সটা ছিল তার গুণফল হবে 28, তাহলে এই 14 আর এই 2 গুণ করুন, তাহলে কত হচ্ছে? 28। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 7 বছর মানে 5 বছর আগে ছিল 2, আর 7 বছর পরে হচ্ছে 14, আর তাদের গুণফল হচ্ছে 14 দিন 28। তাহলে কত সুন্দরভাবে অঙ্কের সমাধান হয়ে গেল। আর এই সেটাই আপনাকে চেয়েছে এখানে, রামুর বয়সের গুণফল হয় 28। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত সহজে এগুলো সহজে সমাধান করতে পারি। তাহলে আমরা কেন উল্টোপাল্টা অনেক নিয়ম করব এবং সময় নষ্ট করব, খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। আমরা ডির দাগ এর সঠিক উত্তর পেলাম। তো 48 দাগের সঠিক উত্তর ডির দাগ। তো এইভাবে যদি আপনি অঙ্ক পেতে চান বা অঙ্কের সহজ টিপস এবং ট্রিক্স নিতে চান, তাহলে এখনই আপনাকে ফোন করতে হবে কোন নম্বরে? 85 339 82 506 এই নাম্বারে যদি আপনি ফোন করেন, তাহলে আজই আপনি বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স স্বইচ্ছায় সৎভাবে আপনি নিতে পারবেন। এবং আপনাদের যদি মনে হয় যে কিছু পরামর্শ নেওয়ার দরকার, তাহলে সরাসরি আপনি ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, একই নাম্বার 85 339 82 506 এই নাম্বারে সবসময় আপনার জন্য খোলা আছে। আপনি চলুন এবার আমরা 49 দাগের প্রশ্নে চলে যাই। তো 49 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বাড়ানো হলো, ক্ষেত্রফল একই রাখতে গেলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু 60% বাড়ানো হলো, কিন্তু ক্ষেত্রফল একই রাখতে হবে, তাহলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? তো এটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন, আর এটা আমি খুব সহজে আপনাদেরকে সমাধান করে দেখাবো। আয়তক্ষেত্রের প্রথম দৈর্ঘ্য মনে করলাম 100, আর প্রস্থ মনে করলাম 100। দৈর্ঘ্য 100, প্রস্থ 100। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে দৈর্ঘ্য হচ্ছে 160, আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে আমরা x মনে করেছি। তাহলে এখান থেকে বলছি কি যে ক্ষেত্রফল একই রাখতে গেলে, অর্থাৎ সমান সমান রাখতে গেলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে সেটা আপনাকে বার করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা খুব সহজে 100 গুণ 100 করতে পারি। 100 গুণ 100 সমান সমান 160 গুণ x করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? x সমান সমান 100 গুণ 100 বাই 160 করতে পারি। এখন এইখানে এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে 4 4 16, 4 25 100 করবো, আর এখানে 2 2 দিনও 4, 5 দিনও 10 করবো, অর্থাৎ 125 বাই 2 করবো। 5 25 125 বাই 2, 125 বাই 2। এবার বলছি কি এটা কিন্তু প্রস্থ আমরা বার করলাম 125 বাই 2। এবার বলছে প্রস্থ কত শতাংশ কমাতে হবে। তাহলে আমরা কি করব? আমরা সরাসরি এরকম করব, 100 থেকে আমরা বিয়োগ 125 বাই 2 করব। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কি পাবো? 2 লসাগু 200 বিয়োগ 125, 200 বিয়োগ 125। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কী হয়? 75 বাই 2। আর 75 বাই 2 মানে হচ্ছে 37 × 74, অর্থাৎ 37 পূর্ণ 1/2। তাহলে 37 পূর্ণ 1/2% কিন্তু এর সঠিক উত্তর। দেখুন বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনি সব প্রশ্নের সহজে সমাধান পেতে পারেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা সব প্রশ্নের সহজে সমাধান পেতে পারেন। তো এবার আমরা 49 দাগের পরে 50 দাগের প্রশ্নে চলে যাব। এই 50 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা একটু ভুল আছে, এই জায়গাটা একটু প্রবলেম আছে। যদি আপনাদের হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের মনে হয় যে না ভুল নেই, তাহলে আপনারা কি করবেন, যদি মনে করেন যে না ভুল নেই, তাহলে আপনারা সরাসরি আমাকে কমেন্ট করবেন। আর যদি আপনারা পারেন তবু আপনি স্ক্রিনশট নিয়ে এই অঙ্কটা করতে পারেন। আমার মনে হচ্ছে এই জায়গাটায় ভুল আছে, তার জন্য অঙ্কটা আমরা করলাম না। আমরা 51 দাগের অঙ্কটা করব এবং সরাসরি 51 দাগে চলে যাব। তো চলুন 51 দাগের অঙ্ক দেখি। তো 51 দাগের যে অঙ্কটা আছে, খুব সুন্দর একটা অঙ্ক আছে। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু পড়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুণফলটার এককের ঘরের সংখ্যাটি কত? তো এখানে এই এককের ঘরের অঙ্ক বলতে এই 4-এর সাথে 8 গুণ করবেন, 4 8 32, 32-এর শেষে 2 হবে, সেই 2টা কিন্তু এককের ঘরের অঙ্ক। আবার সেই 2-এর সঙ্গে 7 গুণ করবেন, 7 2 14, 14 4টা এককের ঘরের অঙ্ক। সেই 4টা আপনি 3-এর সঙ্গে গুণ করবেন, 3 4 12, 12-র যে 2 আছে সেই 2টা কিন্তু এককের ঘরের অঙ্ক। তাহলে এর এককের ঘরের সংখ্যাটা কত? এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 2, অর্থাৎ দ্বিদাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এটা বেরিয়ে গেল। আমরা 52 দাগের প্রশ্ন চলে যাব। এইরকম প্রশ্ন কিন্তু থাকলে আপনাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনারা কিন্তু করতে পারবেন না। তো এই অঙ্কগুলো কীভাবে সহজে সমাধান করবেন, প্রথমে এটা এ ধরবেন আর এটা বি ধরবেন। তাহলে আপনার হলো কি, আপনার এই জায়গাতে এটাকে আমরা এরকম করতে পারি, এ স্কোয়ার প্লাস বি, এটা আমরা এরকম করতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এটা সমান এ ধরেছি, এটা সমান বি ধরেছি, তাহলে এটা বাই এটা এ, এটা বি ধরেছি, তার মানে এটা এ ধরেছি, এটা বি ধরেছি, তার মানে এটা এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে খুব সহজে আমরা সমাধান করতে পারি। এইটা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনটা সমান লিখতে পারি, এই যে ওপরটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখান থেকে আমরা এটা সূত্র পেলাম, আর এখান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা লিখে দিলাম। এখন এটাকে আমরা এটা কেটে দিলাম, এটা সমান 2 হলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সহজে সমাধান করা যায়। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি অঙ্কে দুর্বল হয়ে থাকেন তা আজই ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে। যদি আপনি মনে করছেন যে আমি পেরে যাব, আপনি কিন্তু পারবেন না ভাই। আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা অত সহজ না, কিন্তু এখানে যথেষ্ট টাফ। আর আপনি জানেন তো এখন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন স্তরের পরীক্ষাগুলো কিন্তু কম হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশটা কিন্তু বেশি হচ্ছে, কিন্তু সবাই কিন্তু ওই দিকে ঝুঁকে যাচ্ছে। তাই আপনারা অনেক কম্পিটিশনের মধ্যে পড়ে যাবেন। তো একটু যারা নর্মাল আছেন বা আপনারা যাদের একটু অঙ্কে প্রবলেম হয়, অবশ্যই ফোন করুন, একটু চেষ্টা করুন না, ফোন করে একবার কথা বলুন। আপনি দেখুন, আপনি দেখবেন, চেষ্টা করেন, দেখুন চেষ্টা কিন্তু বিফলে যায় না। যদি আপনি চেষ্টা করেন তাহলে বিফলে যায় না। আপনারা কি করছেন, ও হবে করে কাটিয়ে দিচ্ছেন, আপনাদের কিন্তু হওয়া কিন্তু মুশকিল আছে। আর জানেন তো, একবার কিন্তু আপনি পিছলে গেলে কিন্তু আপনার সেই বছরটা চলে গেল, এমনকি সামনে 2-3 বছর চলে গেল। অতএব মানুষ কিন্তু বেশি দিন কিন্তু মানে কম্পিটিটিভ এক্সাম দিতে পারছে না। আর এইসব পরীক্ষাগুলো কিন্তু খুব কম হয়। এইসব কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু আপনি 25 26 27 বছর পর্যন্ত দিতে পারবেন। তাই আপনাকে বারবার করে আপনার অনুরোধ করছি যে আপনি এই বছরটাই আপনি ফাইনাল বছর ধরুন এবং এই বছরে আপনার পাস করতে হবে। তাই আপনি বারবার করে একটা কথা আপনাদের কাছে বলে রাখি, আপনি ফোন করুন 85 309 82 506 এই নাম্বারে। আমরা 53 দাগের প্রশ্ন চলে যাব। 53 দাগের প্রশ্ন কি আছে সেটা আমরা দেখব। তবে 53 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা 12 18 21 এবং 28 দ্বারা বিভাজ্য? তো আমরা কি করব, 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা বলেছে 12 18 21 এবং 28 দ্বারা বিভাজ্য। তাই আমরা 12 18 21 28-এর কী করবো, 12 18 21 28 এর লসাগু করব। প্রথমে এটা লসাগু করার পরে আমরা কি করব দেখে নেওয়া যাক। তো আমরা এটাকে লসাগু করে নেব। লসাগু করলে হয়ে যাচ্ছে 3 4 12, 3 6 18, 3 7 21 আর 28টা বসে গেল। এবার আমরা এটাকে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 2 দিনও 4, 3 দিনও 6, 7 বসে গেল আর 14 দিনও 28 হলো। এবার আমরা কি করব, আবার 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 2 1 কে 2, 3টা বসে গেল, 7টা বসে গেল আর 7 দিনও 14। এবার আমরা এটাকে 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলে একটা 1 থেকে গেল আর 3টা 3 থেকে গেল, 1 আর 1 হয়ে গেল। তো 3 দিনও 6, 6 দিনও 12, 3 12 36, 6 এখানে 3 7 21, 21 দিনও 42, 42কে যদি 3 দিনও 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 42-এর সঙ্গে 6 গুণ করলে 6 দিনও 12, 2 হাতে 1, 4 4 24 আর 25, অর্থাৎ 252। এখন এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9, এই 4টি 9 আমরা লিখব। 4টে 9 লিখে কি করব, এটা ভাগ করব কত দিয়ে, এই 252 দিয়ে, 252। এখন
3 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 দিনও 6, 3 বাচ্চা 15, 5 হাতে 1, 3 দিন 6 একে 7, 6 আর কত হলে 9, 3 হলে 9, 5 আর কত হলে 9, 4 হলে 9, 7 আর কত হলে 9, 2 হলে 9, 2 43। এখন আমরা এই 9টা নামাবো, এটাকে আমরা এবার কি করব, এটাকে আমরা 9 দিয়ে দেবো। 9 দিন 18, 8 হাতে 1, 5 9 45 আর 1 46, 6 হাতে 4, 9 দিন 18 4 22। তো এটাকে যদি বিয়োগ করি তাহলে 8 আর কত হলে 9, 1 হলে 9, 6 আর কত হলে 13, 7 হলে 13 হাতে 1, 2 একে 3, 3 আর কত হলে 4, 1 হলে 4, অর্থাৎ 171 কিন্তু বেশি থাকছে। এদিকে 2 দ্বিগুণ শূন্য, বাজারে শূন্য বসে না, 171 বেশি থাকছে। এবার আমরা কি করব, এই 4টি 9 আছে, এই 4টি 9-এর থেকে আমরা 171 বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়, 1 আর কত হলে 9, 8 হলে 9, 7 আর কত হলে 9, 2 হলে 9, 1 আর কত হলে 9, 8 হলে 9, আর 9 করতে 9, অর্থাৎ 98 28। তাহলে 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 21 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, তো এটা 98 28, অর্থাৎ বৃত্তাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন 53 দাগের সঠিক উত্তর হচ্ছে বৃত্তাক। তো 53 দাগের অঙ্ক হলো খুব সহজে, তো এই অঙ্কগুলো খুব সহজে কিন্তু সমাধান হয়ে যায়। এবার আমরা 54 দাগের অঙ্ক করব। 54 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। তো 54 দাগের অঙ্ক করার জন্য একটু উপরে দিকে তুললাম। এবার 54 দাগের অঙ্ক আছে, দেখুন দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক 24 ঘন্টা এবং 30 ঘন্টায় ভর্তি করতে পারে। দুটি নল যদি খালি চৌবাচ্চা খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে? এই অঙ্কগুলো খুবই সহজে সমাধান করতে পারবেন যদি যদি মানে সমস্ত মানে ট্যাঙ্কের জল ধরার সময় এক অংশ ধরলাম, তাহলে 24 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় কত করে 1 24 অংশ। আর বি কি করে, বি 30 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1 30 অংশ। তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কতটা করে, তো 1 24 আর 1 30 যোগ হয়ে যায়। যোগ হলে এখানে কি হয়, 24 আর 30-এর লসাগু হয়। 24 আর 30-এর লসাগু কত? তো আমরা এখানে যদি 24 আর 30-এর লসাগু বার করি, 24 আর 30-এর লসাগু বার করি তাহলে হয়ে যাবে 120। তাহলে এখানে 5 24 120 5 হয়ে যাবে, আর 3 24 30-কে 40, অর্থাৎ 4 দ্বিগুণ করলে 30-কে 4 দ্বিগুণ করলে 120 হবে, তাহলে এখানে 4 হয়ে যাবে। তাহলে 4 5 9, 9/120। তাহলে 9/120 কিন্তু মানে এরা একত্রে 1 ঘন্টায় করে 9/120। এটাকে যদি ভাঙাই তাহলে 3 3-কে 9, 3 4 12, অর্থাৎ 40, 3 40। এখন বলছে কি যে দুটি নল যদি খালি চৌবাচ্চা খুলে, এখন বলছে দুটি নল যদি খালি চৌবাচ্চা খুলে দেওয়া হয় তো চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তাই 3-এর 40 অংশ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করে ক ঘন্টায়? সেই ক্ষেত্রে 40/3 হয়। 40/3 মানে 13 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। এটা উল্টে যায় তখনই, 40/3, তাহলে 3 13 39, 13 ঘন্টা তো হচ্ছে, আর 1 ঘন্টা থাকছে, তো 1/3, অর্থাৎ যদি আপনার 1/3 × 60, তাহলে এটাকে যদি 3 20 60 হয়ে যায় তো 20 মিনিট হয়, 13 ঘন্টা 20 মিনিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু 54 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। তো 55 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তবে একটা কথা আপনাদের বলে রাখি, বারবার করে একটা কথাই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখছি যে আপনারা অনেকেই বলেন যে স্যার এখানে এর মধ্যে করলে আমরা বুঝতে পারি না, কিংবা আপনি একটা মানে খুব একটা পরিষ্কার জায়গায় করুন। দেখুন ভাই, এইভাবে আমি কিন্তু প্রথম থেকে করে আসছি এবং সবাই কিন্তু বুঝতে পারছে, তাই আপনারাও একটু কষ্ট করে হলেও বুঝবেন, কারণ প্রশ্নের পাশে আপনি যদি উত্তর পান তাহলে দেখবেন আপনি প্রশ্নটাও দেখতে পাবেন, উত্তরও দেখতে পাবেন। কিন্তু এটা সম্ভব হচ্ছে না, এর পাশে একটা পরিষ্কার কাগজ নিয়ে এসে আপনাকে বুঝিয়ে বলার। এখানে আমরা কিন্তু পরিষ্কার করে উত্তর বলে দিচ্ছি, আর প্রত্যেকটা আপনি যদি প্রতিদিন ক্লাস দেখেন তাহলে কিন্তু এগুলো আপনি সম্পূর্ণ ঠিক করে ফেলতে পারবেন যে কীভাবে এগুলো করা হচ্ছে। তাই বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা অঙ্ক ক্লাস ছাড়লে বা রিজনিংয়ের ক্লাস ছাড়লে আপনারা দেখুন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এইভাবে সহজ ট্রিক্স কেউ কিন্তু ব্যবহার করে না। আমি কিন্তু প্রতিদিন প্র্যাকটিস সেট নিয়ে আসি, আমি কিন্তু কোনো অধ্যায়ভিত্তিক কিন্তু করে আসিনি, বা আমি বাড়ি থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আমাকে যেভাবে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেই ক্লাসগুলো করে দিই, এবং সহজ এবং নিমেষে কীভাবে সমাধান করতে পারেন তার জন্য কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু বারবার করে সেই প্রসেসগুলো নিয়ে আসি, এবং এই প্রসেসগুলো সম্পূর্ণ নিজের তৈরি করা প্রসেস, যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন। দেখুন ভাই, যদি আপনি আজকে বুঝতে পারেন তবে কিন্তু আপনি আমার ক্লাসগুলো দেখবেন। তাই বারবার করে রিকোয়েস্ট করছি, আপনি যদি উপকার পান তাহলে অবশ্যই এই ক্লাসটা দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন। আমরা 55 দাগের প্রশ্ন দেখছি। 36 কিমি/ঘন্টা এবং 45 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন পরস্পরকে 20 সেকেন্ডে অতিক্রম করে। একটি ট্রেন 200 মিটার লম্বা হয়, তবে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখুন, এইসব অঙ্কগুলো আমার স্টুডেন্টরা কিন্তু খুব সহজেই সমাধান করে। এখানে যেগুলো অঙ্ক করলাম না, সব অঙ্কগুলো প্রায় স্টুডেন্টরা খুব সহজে সমাধান করে, বলতে হয় না তেমন। তো আপনাকে আমি এখানে বলে দিচ্ছি, সবসময় ট্রেনের অঙ্ক হলে আপনি এরকম করবেন, S = D/T, এই সূত্রটা করবেন। তো এসের মানটা আমরা বার করবো। এখানে যেহেতু একই দিকে যাচ্ছে তাই আপনার কী হবে, এদের যোগ হবে। তাহলে 36 আর 45 আপনি যদি যোগ করেন তাহলে হয়ে যাবে 81, আর 81-কে আপনার কী হবে 18 মানে মিটার/সেকেন্ডে প্রকাশ করতে গেলে আপনার 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18। এখন 81 × 5/18 দিয়ে গুণ করলেন। এবার এটা সমান কী হবে, D/T। ডির মান কত বলেছে? অপর ট্রেনের দৈর্ঘ্য কত? একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার বলেছে, তাহলে অপর
অপর ট্রেনের দৈর্ঘ্য আপনি প্লাস এক্স ধরলেন, 200 প্লাস এক্স। আর এটা যেতে কত সময় লাগছে, এখানে পরস্পর কর্তৃক মধ্যে 20 সেকেন্ড সময় লাগছে, ব্যাস 20 হয়ে গেল। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন। তো আমি যদি এখানে 9 × 9 = 18 করি আর 9 × 9 = 81 করতে পারি, আর এই 2 আর এই 20 কাটলে হয়ে যাবে 10। এখন এই 5 আর 9 যদি আমরা গুণ করি তাহলে 5 9 45 হয়, 45 আর 10 যদি গুণ করি তাহলে 45 কে 450 হয়। তাহলে এদিকে থাকে আমার 200 প্লাস এক্স, আর এদিকে থাকে কিন্তু 450 অর্থাৎ 450। তাহলে এখান থেকে x সমান আমরা খুব সহজে বলতে পারি 250, অর্থাৎ 200টা এই সাইড থেকে বিয়োগ হয়ে যাবে, 450 থেকে 200 বিয়োগ করলে 250 থাকবে। তো এই আরেকটা ট্রেনের দৈর্ঘ্য করতে হবে, তো আরেকটা ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার, অর্থাৎ দ্বিতীয় হবে মানে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজে কিন্তু এসব অঙ্ক সমাধান করে, খুব সহজে। জাস্ট আপনি একটু দেখবেন, আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে, হবেই হবে, যে কোনো প্রকারে হবে। আমরা 50 দাগের অঙ্ক করলাম, এবার আমরা 56 দাগের অঙ্ক করব। তবে 56 দাগের যে অঙ্কটা আছে, দেখুন এই অঙ্কটা আপনারা হচ্ছে ত্রিকোণমিতি অঙ্ক। তো এখান থেকে পরের অঙ্কগুলো আমরা যে কোনো একটি প্র্যাকটিস সেটে যে কোনো একটা ক্লাসে আমরা করব, কারণ 60 দাগ পর্যন্ত, এখানে আমরা 56 পর্যন্ত এসেছি, 56 57 58 59 60, অর্থাৎ 4টি অঙ্ক আমরা খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আজকের ক্লাসে আমরা সম্ভব নয়, অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে। তাই যে কোনো ক্লাসে আপনার এই অঙ্কগুলো আমরা করে দেবো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।